হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব। এই প্রবলেমটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে, এটিতে 2 নম্বর ছিল। তো প্রবলেমটি কি আছে দেখো, টেন থিটা প্লাস কট থিটা সমান 2 হলে 10⁻7 থিটা প্লাস কট 7 থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমাদের কি দেওয়া আছে সেটা প্রথমে দেখতে হবে। দেখো, টেন থিটা প্লাস কট থিটা সমান 2 দেওয়া আছে। এখানে আমরা কি করব, এই কট থিটাকে টেন থিটাতে নিয়ে যাব, তারপর সেখান থেকে আমরা টেন থিটা এর মান কত হচ্ছে সেটা বার করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, টেন থিটা প্লাস কট থিটা সমান 2 এটা দেওয়া ছিল। আমরা কি করলাম, টেন থিটা প্লাস এই কট থিটাকে কি লিখলাম, 1/10 থিটা সমান 2। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি ভগ্নাংশে যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব বা টেন স্কোয়ার থিটা প্লাস 1/10 থিটা সমান 2। এবার এই টেন থিটা নিচের টেন থিটাকে আমরা কোনাকুনি গুণ করে দিলে আমরা পেয়ে যাব টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 টেন থিটা। এবার সবগুলোকে আমরা বাঁ দিয়ে নিয়ে আসবো আর দেখি টেন থিটা এর মান কত আসছে। দেখো, সবগুলোকে বাঁ দিকে নিয়ে এলে আমরা পাবো টেন স্কোয়ার থিটা মাইনাস 2 টেন থিটা। এই ডান দিকে 2 টেন থিটা বাঁ দিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি, টেন স্কোয়ার থিটা মাইনাস 2 টেন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটা আমাদের দেখো সূত্রটা আসছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রতে আমরা পাবো টেন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। এখানে এ হচ্ছে টেন থিটা আর বি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা টেন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0 পাবো। যেহেতু টেন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, এখান থেকে আমরা পাবো টেন থিটা মাইনাস 1 সমান 0। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, টেন থিটা মাইনাস 1 সমান 0, অতএব টেন থিটা সমান আমরা পাচ্ছি 1। তাহলে টেন থিটা এর মান আমরা পেয়ে যাচ্ছি 1। ঠিক আছে, তাহলে আমরা কট থিটা এর মান কি পাবো, কট থিটা সমান 1/10 থিটা সমান 1/1। যেহেতু টেন থিটা এর মান 1, তাহলে 1/1 সমান হচ্ছে 1, অতএব কট থিটারও আমরা মান পাচ্ছি 1। ঠিক আছে, তাহলে এখন আমরা বার করব 10⁻7 থিটা প্লাস কট 7 থিটা এর মান। দেখো, 10⁻7 থিটা প্লাস কট 7 থিটা। এখন আমরা দেখো প্রথমেই পেয়ে গেছি আমরা টেন থিটা এর মান এবং কট থিটা এর মান, সেগুলো এখানে বসাবো, তাহলে আমরা পেয়ে যাব এর মানটা কত হচ্ছে। তাহলে দেখো, আমরা 10⁻7 থিটা প্লাস কট 7 থিটা এটাকে সাজিয়ে লিখতে পারি টেন থিটা তার পাওয়ার 7, কট থিটা তার পাওয়ার 7। টেন থিটার মান 1, 1 এর পাওয়ার 7, কট থিটারও মান 1, 1 এর পাওয়ার 7। তাহলে 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1ই হবে, তাহলে 1 + 1 = 2 হয়ে গেল। অতএব আমরা 10⁻7 থিটা প্লাস কট 7 থিটা সমান আমরা কত পেলাম, 2। এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো? বেশ, চলো আরেকটি আমরা প্রবলেম আলোচনা করব। এটিও 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে, এটিতেও 2 নম্বর ছিল। তো প্রবলেমটি কি, প্রবলেমটি হচ্ছে এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec থিটা সমান x/y হতে পারে কি। তার প্রবলেমটা হচ্ছে আমাদের এক্স ও ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec থিটা সমান x/y হতে পারে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ঠিক আছে, দেখা যাক কি হয়। দেখো, আমরা জানি sec থিটার মানটা কি হয়, অতিভুজ বাই ভূমি। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের কি হয়, অতিভুজটা সবসময় ভূমি এবং লম্বের থেকে বড় হয়, অর্থাৎ অতিভুজ সবসময় ভূমির থেকে বড় হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, অতিভুজ > ভূমি, অতএব পাচ্ছি অতিভুজ বাই ভূমি > 1। আর অতিভুজ বাই ভূমি সমানই হচ্ছে sec থিটা, আর sec থিটার মান > 1। অতএব আমরা পেয়ে যাব, অতএব আমরা পাচ্ছি যেহেতু sec থিটা > 1,
অতএব আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাদের এই sec থিটা সমান এক্স বাই ওয়াই হবে তখনই যদি এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই sec থিটা সমান এক্স বাই ওয়াই হতে পারে কখন হবে, যদি এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই হয়। এটাই আমাদের উত্তর হবে। তাহলে sec থিটা সমান এক্স বাই ওয়াই হবে যদি এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই হয়। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের বলেছিল যেটা সেটা আমরা প্রমাণ করলাম। sec থিটা সমান এক্স বাই ওয়াই হতে পারে কখন হতে পারে, যদি কি হয় এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই হয়। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, ঠিক আছে, পরের প্রবলেমে আবার দেখা হবে। ঠিক আছে।